বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন, কারণ আপনারা ভালো থাকলেই আমরাও ভালো থাকবো। যারা আমরা ইউটিউবিং করতেছি, যারা ভিডিও ছাড়ি, তারা সবাই ভালো থাকবো। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। প্রতিদিন ভাজা পোড়া খাই, তা আজকে আর ভাজা পোড়া খাবো না ইফতারিতে। এর জন্য একটু অন্যরকম বান্না করতেছি। ছোটো ছেলেটা বলতেছিল যে মা ভাজা পোড়াটা খেতে ভাল লাগে না। আর আমারও যেহেতু অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, প্রায় 15-16 দিন অসুস্থ ছিলাম রোজার আগে, তো তারপর রোজাতে একটু ভাজা পোড়া কয়েকদিন খাওয়া হয়েছে। এখন ভাজা পোড়াটা ছেলেটা খাইতে চাইতেছে না। তখন বললো যে, আমি বললাম যে কী খাবা তাহলে বলো। পরে বলতেছে তাহলে মা আমরা একটু পিৎজা করি। বাইরে থেকে কিনে খাওয়াটা তো যেহেতু খাইলে তো সে আবার যদি শরীর অসুস্থ হয়ে যায়, তাই থাক, বাসায় বানায় আমরা পিৎজা খাই। আমি তো ঠিক আছে চলো তাহলে পিৎজাই বানাই। তখন এটার জন্যই সব কিছু রেডি করতেছিলাম। আমি নামাজ কোরআন শরীফ পড়ে এসে ময়দার কাইটা করে ফেললাম ময়নটা দিয়ে। আর এদিকে আমার ছোট ছেলে, ও যথারীতি ওর যা যা করার মানে টুকিটাকি যেগুলো কাটাকাটি আছে সেগুলোও করতেছিল। এই তো আমাদের ইফতারিতে আমরা মানে কীভাবে কী খাবো সেটার ভিডিওটাই আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এর মধ্যে একটা কথা বলতে চাই যে দেখা যায় আমাদের মানে মায়েরা, বাবারা, তারা তাদের নিজেদের পছন্দর থেকে আমরা সব সময় বাচ্চাদের পছন্দটাই মূল্যায়ন করি, এবং বাচ্চা কি খেতে চাইলো, বাচ্চার কি দরকার সেটার মূল্যায়ন করি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সে বাচ্চাগুলো আবার দেখা যায় বাবা মায়ের সেই জিনিসটা মূল্যায়ন করে না। এটা খুব মানে একটা খারাপ জিনিস। এতে করে বাবা মা খুব এটা কষ্ট পায়। তারপরেও কষ্ট রেখে বাবা মা তো চলতে হয়। তো এইটা এর জন্য বললাম, কারণ অনেক সময় দেখা যায় যে আমার ছোটো বাচ্চাটাও অনেক সময় অনেক কিছু বোঝে না বুঝে অনেক রকম অনেক উল্টাপাল্টা কাজ করে ফেলে। তা আমি প্রায় সময় বলি যে বাবা তুমি যদি করো এগুলো করলে আমার জন্য খারাপ, কারণ তোমার বাবা নাই, আমি একা হাতে করি। তোমাকে তোমার যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে আমি চেষ্টা করি। না পারলে সেটার আফসোস করবা না, তুমি বড় হইয়া তুমি নিজে করে নিবা, সেটার দিকেই চিন্তা করবা। কারণ মানুষের ভাগ্য বলা যায় না কখন কোথায় চলে যায়। কিন্তু জিনিসটা আমার বাচ্চাটা মানে দেখা যায় এক সময় বোঝে, আবার এক সময় বোঝে না। তাই সবাই একটু দোয়া করবেন যাতে ও বোঝে, ওরে যাতে আল্লাহ বোঝার ক্ষমতাটা দেয় যে মায়ের কষ্ট কিংবা কীভাবে ওদের চলতে হবে, বা মানে ভাই বোনদের সেটার কষ্ট, সেটা যাতে আমার বাচ্চাটা একটু বোঝে। সবাইয়ের জন্য একটু দোয়া করবেন। বলা তো যায় না কার দোয়া কখন কাজে লাগে, এটার জন্য। যাই হোক, আপনারা তো দেখতে পারতেছেন যে আমার ছোটো ছেলেই সব কিছু রেডি করতেছে, আমি ওই দিক দিয়ে সব কিছু করতেছি।